আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এখনও ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে এসে থেকে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য ভিডিওটা, অন্য কারোর জন্য না। আবার যারা অলরেডি বাংলাদেশের দালালদের টাকা দিয়ে দিয়েছেন যে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে আসবেন, দেন তারপর এখানে জব করবেন, ভাই মালয়েশিয়ার এখন যে অবস্থা টুরিস্ট আর অবৈধদের জন্য, আমি যদি বাংলা শুদ্ধ ভাষায় বলি তাহলে জঙ্গলেও আপনাদেরকে জায়গা দিবে না। জঙ্গল মানে তো বোঝেন, ঝোপঝাড়, এইটাও আপনাদেরকে জায়গা দিবে না 2 দিন পরে। এখনও একই অবস্থা। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালকে টাকা দিয়ে দালালের কথার প্রলোভনে পড়ে যারা মালয়েশিয়া আসার প্ল্যান করছেন তারা ওই পর্যন্তই থেমে যান। আর যারা অলরেডি দালালকে টাকা দিয়ে দিয়েছেন তারা টাকা ফেরত নেন। যারা টিকিট কাটছেন, অলরেডি টিকিট কেটে ফেলছেন, তারা রিফান্ড করেন। তাও যে কয় টাকা পাবেন, মানে যেই কয়েক টাকা পাবেন ওই টাকা দিয়ে আপনার 6 মাস আপনার সংসার চলবে। কারণ মালয়েশিয়ার অবস্থা ভাই সিরিয়াসলি বলতেছি খুবই ভয়ঙ্কর। অবৈধদের জন্য, বৈধদের জন্য না। বৈধদের জন্য সব ঠিক আছে, নর্মাল, বাট যারা অবৈধ তাদের জন্য বলতেছি ভাই খুবই ভয়ঙ্কর অবস্থা। 5 লাখ 6 লাখ টাকা খরচ করে দালালের কথা শুনে মালয়েশিয়াতে এসে লাস্টে জেল খেটে বাসায় যেতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। সো সবাইকে সাবধান করতেছি, যারা এ ধরনের প্ল্যান করছেন তারা ভুলে যান। আবার এয়ারপোর্ট থেকে অনেককে ফেরত পাঠিয়ে দিচ্ছে যারা টুরিস্ট ভিসাতে আসতেছে। সো সাবধান, সাবধানের কোনো মাইন্ড নাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।